আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। করোনা মহামারীতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ভারত। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটছে ভারতে। দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় ৮০,০০০ মানুষ, প্রতিদিন মারা যাচ্ছে ১,০০০ লোক। করোনার তাণ্ডবে ভারতের অর্থনীতিতেও ধস নেমেছে। বছরের প্রথম প্রান্তিকেই দেশটির অর্থনীতি ২০ থেকে ২৫% পর্যন্ত সংকুচিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতে করোনা পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে, ফলে অর্থনীতিও হবে বেসামাল। নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে আজ থাকছে ভারতের অনিশ্চিত গন্তব্যের রূপরেখা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি বাড়ছে ভারতে। জনাকীর্ণ শহর, লকডাউনের পর শিথিল মনোভাব এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ের অভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশটির প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে এই রোগটি। চলতি সপ্তাহে দেশটিতে আগের সপ্তাহের চেয়ে রোগী বেড়েছে 7%। বিশেষজ্ঞরা বলছেন ভারতে ভাইরাসটির বিস্তারের হারও বাড়ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার অর্থনীতির স্বার্থে কড়াকড়ি শিথিল করায় অবস্থা আরও অবনতি হচ্ছে। দক্ষিণ ভারতের মেলাকা মণিপুর কলেজের স্বাস্থ্য গবেষক ডাক্তার অনন্তভান বলেন, বর্তমানে ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে সামনের দিনগুলোতে সংক্রমণ ভয়াবহ হবে। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে বিশ্বের শীর্ষ সংক্রমিত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত। $130 কোটি জনসংখ্যার ভারতে আগস্টের শেষ নাগাদ ৩৬ লাখের বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৬৫,০০০। আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বের শীর্ষ ৩-এ রয়েছে। মৃত্যুর দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও শিগগিরই একই অবস্থানে পৌঁছে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে গড়ে দৈনিক ৪২,০০০ এবং দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৩৭,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্তের হার ১১% কমেছে। ব্রাজিলেও কমেছে ৬%। ভারতে মার্চ থেকে মে পর্যন্ত কঠোর লকডাউনে রোগী ছিল সীমিত। তখন মূলত শহরে রোগটি সীমাবদ্ধ ছিল। তা সত্ত্বেও রোগীরা চিকিৎসা পায়নি। এখন রোগটি গ্রাম থেকে বিচ্ছিন্ন দ্বীপেও ছড়িয়ে পড়েছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় কী অবস্থা হবে তা অনুমান করা কঠিন নয়। অবস্থা এতটাই খারাপ যে রাজধানী নয়াদিল্লির এক অন্তঃসত্ত্বা নারী ১৫ ঘন্টায় ৮টি হাসপাতালে গিয়েও চিকিৎসা পাননি। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। ভালো দিক হলো ভারতের আক্রান্তের তুলনায় মৃত্যু কম। এর কারণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশই তরুণ ও কম ওজনের, আর করোনায় বেশি মৃত্যু হচ্ছে প্রবীণ ও স্থূলকায় লোকদের। তবে বিশেষজ্ঞরা বলছেন ভারত সরকার করোনায় মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে অনেক প্রাণহানির খবরই আসছে না। অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবেও মৃত্যুর হিসাব কম করে দেখাচ্ছে, যাতে জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। ভারতের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই এই রাজ্যেই অবস্থিত। মোট শনাক্তের ৩৪% শুধু এই এক রাজ্যেরই বাসিন্দা। এখানে করোনায় মৃত্যু হয়েছে ২৩,০০০-এর বেশি লোকের। মুম্বাই শহরে লাখ লাখ মানুষ ঘিঞ্জি বস্তিতে বসবাস করে। একটি রুমে ৮ থেকে ১০ জনও থাকে সেখানে। করোনার মতো অত্যন্ত ছোঁয়াচে রোগ এসব জায়গায় নিয়ন্ত্রণ করা দুরূহ। ১২ কোটি জনসংখ্যার মহারাষ্ট্রে একদিনে ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে এখন যত লোক আক্রান্ত হচ্ছে তার ৭৩% আসছে 10টি রাজ্য থেকে। দেশটিতে ২৮টি রাজ্য রয়েছে। মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি বিপন্ন হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা ও গুজরাট। তামিলনাড়ুর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ভাইরোলজির সাবেক প্রধান থেক্কেকারা জ্যাকব জন বলেন, সেপ্টেম্বরে ভারতের করোনার তাণ্ডব চূড়ায় পৌঁছাবে। তিনি বলেন, দেশটির স্বাস্থ্যসেবা অবকাঠামোর সবচেয়ে বড় পরীক্ষা হবে গ্রামীণ জনগোষ্ঠীকে করোনায় চিকিৎসা সেবা নিশ্চিত করা। সবচেয়ে বড় উদ্বেগের হচ্ছে সমাজ থেকে অনেকাংশে বিচ্ছিন্নভাবে বসবাসকারী উপজাতিরাও করোনায় আক্রান্ত হচ্ছে। যেমন ভারতে মহাসাগরীয় দ্বীপ আন্দামানে জনবিচ্ছিন্ন হয়ে বসবাসকারী আদিবাসীরাও করোনায় আক্রান্ত হয়েছে। তার মানে হচ্ছে ভাইরাসটি এখন সব জায়গায় পৌঁছে গেছে। করোনা
করোনার বড় ধাক্কার আগেই ভারতের অর্থনীতিতে টালমাটাল অবস্থা ছিল। হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর শাসনে ভারতের অর্থনীতি ক্রমেই সংকুচিত হতে শুরু করে বেশ আগেই। মার্চের সমাপ্ত অর্থবছরে দেশটির অর্থনীতি 5.1% সংকুচিত হয়। 1979 সালের পর ভারতের অর্থনীতি এত খারাপ ছিল না কখনোই। মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের অর্থনীতি 25% বেশি সংকুচিত হয়েছে বলে মনে করেন লন্ডন ভিত্তিক ঋণদানকারী সংস্থা বার্কলেসের অর্থনীতিবিদ রাহুল বাজোরিয়া। এর মানে প্রবৃদ্ধি তো দূরের কথা, গত বছর একই সময় অর্থনীতির আকার যা ছিল তা থেকেও 25% ছোট হয়েছে ভারতের অর্থনীতি, যা একটি দেশের অর্থনীতির জন্য ভয়াবহ ব্যাপার। অর্থনীতির পতন ঠেকাতে গত মে মাসে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ $265 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন। এটা দেশটির মোট জিডিপির 10%। তবে অর্থনীতিবিদরা বলছেন ওই ঘোষণায় শুভঙ্করের ফাঁকি রয়েছে। প্রণোদনায় ব্যয় হয়েছে জিডিপির বড়জোর 1%। এটা পতনশীল অর্থনীতিকে উদ্ধারের জন্য যথেষ্ট নয়। ভারতের কেন্দ্রীয় সরকার লকডাউন শিথিল করলেও বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান সংক্রমণ রোধে রাজ্য সরকারগুলো কড়াকড়ি আরোপ করেছে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকঠাক চলছে না। যেমন পাঞ্জাবে রাত্রিকালীন কারফিউ চলছে, হরিয়ানাও কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ায় রাজকোষেও টান পড়ছে। জুনের সমাপ্ত প্রথম প্রান্তিকে সরকারের কর আদায় গত বছরের একই সময়ের তুলনায় 41% বা $25 বিলিয়ন কমে গেছে। এই অবস্থায় সরকার রাষ্ট্রায়ত্ত রেলওয়ের 109টি রুট বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রবৃদ্ধি তো দূরের অস্ত। 2021-22 অর্থবছরে ভারতীয় অর্থনীতি 9% পর্যন্ত পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা সংস্থা ম্যাককিনসে। অবশ্য কেন্দ্রীয় সরকার দাবি করেছে গত অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 4.2%। অনেকেই মনে করছিল রাজকোষের ঘাটতি বাড়িয়ে লকডাউনে উদারহস্ত হতে চায়নি কেন্দ্রীয় সরকার। সরকারের ভয় ছিল তাতে ভারতের রেটিং কমিয়ে দেবে সংস্থাগুলি। এর জেরে বিনিয়োগকারীরা আর আসবে না দেশে, বিদেশি ঋণ পেতেও সমস্যা হবে দেশটির। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে কয়েকদিন আগেই মুডিস ইনভেস্টর সার্ভিস ভারতের রেটিং নামিয়ে আনে। তার মানে আরও তলানিতে যেতে চলেছে ভারতের অর্থনীতি, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতের অর্থনীতির বেহাল দশা এমন পর্যায়ে ঠেকেছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও একে দৈব দুর্বিপাক বলে মন্তব্য করেছেন। এতে অবশ্য বিরোধী দল কংগ্রেস তাকে তুলোধনা করেছে। তার মন্তব্যে ক্ষেপেছে শাসক দল বিজেপির নেতারাও। কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম কটাক্ষ করে বলেছেন, এই বছর করোনার কারণে ভারতের অর্থনীতি নিম্নমুখী তা সকলেই বুঝতে পেরেছেন। কিন্তু মহামারীর আগে 2017 সাল থেকেই ভারতের অর্থনীতি কেন ধুঁকতে শুরু করেছিল সেই বিষয়ে ভগবানের দূত নির্মলা সীতারমণ কি কিছু জানাবেন? ভারতের অর্থনীতির এই দুঃসময়ে প্রতিবেশী চীনের সঙ্গেও এক ধরনের বাণিজ্য যুদ্ধে জড়িয়ে গেছে মোদী সরকার। এতে চীনের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা না লাগলেও ভারত যে আরও বেকায়দায় পড়বে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের অর্থনীতির এই বেহাল দশার মধ্যেও মোদীর গালভরা গল্প অবশ্য থামছে না। তিনি দিয়ে যাচ্ছেন উচ্চাভিলাষী প্রকল্প। এরই একটি হচ্ছে আগামী 5 বছরে জাতীয় অবকাঠামো নির্মাণে $140 কোটি ব্যয়ের ঘোষণা। এতে দেশটির বন্দর, রেলওয়ে ও গণপরিবহনে মেট্রো সিস্টেম চালু হবে বলে আশা করা হচ্ছে। ক্লিন এনার্জি সরবরাহ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতিবিদরা এখন প্রশ্ন তুলছেন, এত টাকা আসবে কোত্থেকে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।